সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ইমোর গুরুত্বপূর্ণ ৫টি সেটিং নিয়ে আপনাদের সামনে আজ চলে এসেছি। আপনারা ইমো চালাতে গিয়ে হয়তোবা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যে নিজের প্রোফাইল থাকলে ইমোর মধ্যে সমস্যা অথবা নাম্বার কেউ দেখলে সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ইমো চালাতে গিয়ে আপনারা যাতে বিভিন্ন সমস্যায় না পড়েন, সেজন্য আমি আজকে ইমোর ৫টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আসছি। আপনারা সাথেই থাকুন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই ৫টি কাজ করার জন্য আপনাকে প্রথমে ইমোতে প্রবেশ করতে হবে। ইমোতে প্রবেশ করার পরে আপনি যদি আপনার এই প্রোফাইল পিকচারে টাচ করেন, তাহলে বন্ধুরা একটা পেজ দেখতে পারবেন। দেখেন এখানে একটা পেজ শো হয়েছে। এই সেম পেজটা দেখার জন্য আপনারা যদি আপনাদের ইমো ওপেন করার পরে নিচে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে যদি টাচ করেন, তাহলে দেখবেন সেম একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজ ওপেন হওয়ার পরে আপনারা দেখেন এখানে সেটিং অপশন চলে আসছে। সেটিং অপশনে গিয়ে আপনারা এখানে থেকে একটা অপশন পাবেন, নাম হচ্ছে প্রাইভেসি। আপনারা এই প্রাইভেসি অপশনে গিয়ে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে দেখবেন নিচের থেকে উপর পর্যন্ত কতগুলো সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনাদের প্রত্যেকের জানা দরকার। সেটা হচ্ছে প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম নাম্বারে হচ্ছে, দেখেন বন্ধুরা, এখানে লাস্ট সিন বন্ধুরা, অনেক সময় আমরা দেখা গেছে একটা ফটো, ভিডিও বা মেসেজ আসার পরে আপনারা যখন প্রথম দেখেন, ওইটা দেখার সাথে সাথে আপনার বন্ধু বা আপনার অপর পক্ষে যে লোকটা থাকে, সে কিন্তু বুঝে যায় আপনি কি কতক্ষণ আগে দেখছেন বা এটা দেখছেন কি না। এটা যদি আপনারা দেখাতে চান, তাহলে দেখেন এখানে লেখা আছে এভরিওয়ান অপশন। যদি দেখাতে চান যে সবাই দেখুক আমি দেখেছি, তো এভরিওয়ান দেবেন। আর শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যারা অ্যাড থাকবে তারা দেখতে পারবে। আর যদি মনে করেন যে না, এটা আমি দেখাবো না, দেখালে সমস্যা, তাহলে আপনারা এখান থেকে এই যে এভরিওয়ান দিয়ে নোবডি দিয়ে দিবেন। এখান থেকে নোবডি দিলে তাহলে কেউ আপনাকে দেখতে পারবে না যে আপনি কখন দেখেছেন না দেখেছেন। ২ নম্বরে বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, এখানে একটা অপশন আছে রেড রেসিপেন্ট। মতলব আপনারা যখন কোনো কিছু মেসেজ বা কোনো ফটো বা ভিডিও আপনারা যখন পাঠানোর সাথে টেক্সট পাঠানোর আগেই, অর্থাৎ সেন্ড করার আগেই কিন্তু আপনার কন্ট্যাক্ট থেকে বা আপনারা যারা অ্যাড আছে ইমোতে, তারা কিন্তু দেখতে পারে। যদি আপনারা এটা দেখাতে চান যে আমি পাঠানোর আগে তারা দেখুক আমি কি লিখেছি, তাহলে এখানে দিয়ে দিবেন এভরিওয়ান। আর যদি শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা অ্যাড আছে তাদের দেখাতে চান, তাহলে দিবেন এভরিওয়ান। আর যদি মনে করেন না আমি পাঠানোর আগে কেউ দেখবে না আমি কি লিখবো, তাহলে দিয়ে দিবেন এখান থেকে এই যে নোবডি সিলেক্ট করে। তো বন্ধুরা, তারপরে ৩ নম্বরে একটা সেটিংস হচ্ছে, আপনারা অনেক সময় করেন যে আমাকে কে কে কল করতে পারবে। তো সেটা সিলেক্ট করার জন্য আপনারা এখানে সিলেক্ট করবেন, দেখেন হু ক্যান কল মি, অর্থাৎ এখানে আপনাকে কে কল করতে পারবে। যদি মনে করেন আপনাকে যে কেউ কল করতে পারবে, তাহলে দিয়ে দিবেন এভরিওয়ান সিলেক্ট করে। আর যদি মনে করেন না আমার ইমোতে আমার অ্যাড লিস্ট, আমি যাকে অ্যাড করব সে আমাকে কল করতে পারবে, তাহলে দিয়ে দিবেন মাই কন্ট্যাক্ট। তারপরে বন্ধুরা ৪ নম্বরে একটা জিনিস হচ্ছে, আপনারা একটু নিচে চলে যান। নিচে গিয়ে দেখেন যে আপনারা মোবাইলে প্রোফাইল পিকচার ব্যবহার করেন। প্রোফাইল পিকচার ব্যবহার করলে সেই প্রোফাইল পিকচার কে কে দেখতে পারবে, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার আপনি কাকে কাকে দেখাতে চান, সেক্ষেত্রে আপনারা এই হু ক্যান সি মাই অ্যাভাটার অপশনে টাচ করবেন। টাচ করার পরে এখানে থেকে যদি আপনারা মনে করেন যে সবাই আপনার প্রোফাইল পিকচার দেখুক, তাহলে এভরিওয়ান সিলেক্ট করবেন। আর যদি মনে করেন না আপনার ইমোতে যারা যারা অ্যাড আছে বা আপনি যারা যারা অ্যাড করেছেন তারা দেখবে শুধুমাত্র, তাহলে দিবেন মাই কন্ট্যাক্ট। আর যদি মনে করেন না আমি সবাইকে দেখাবো না, অর্থাৎ কেউ দেখতে পাবে না আমার প্রোফাইল পিকচার, তাহলে দিবেন নোবডি। তো বন্ধুরা, তারপরে ৫ নম্বরে একটা সেটিংস এখানে দেখেন আপনারা, যে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িংস, অর্থাৎ আপনাকে যারা যারা ইমো ব্যবহার করে বা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে, সবাই ফলোয়ার্স এবং ফলোয়িং সবাইকে আপনার লিস্টে দেখবে, মানে সবাইকে দেখবে। বা আপনার যে বন্ধুবান্ধব আছে, আপনার বন্ধুবান্ধব কে কে আছে সবাই দেখবে, অর্থাৎ আপনার সাথে যে সমস্ত লোক অ্যাড আছে তারা সবাই দেখতে পারবে যে আপনার সাথে কে কে অ্যাড আছে। এটা যদি অন রাখেন তাহলে আপনারা সবাই দেখতে পারবে। দেখেন এখানে লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং। তো বন্ধুরা, এটা যদি আপনারা অফ করে দেন, তাহলে আর কেউ দেখতে পারবে না যে আপনাকে কে ফলো করে বা আপনি কাকে ফলো করতেছেন বা আপনাকে কে ফলো করতেছে। আর যদি এটা অন রাখেন, তাহলে সবাই দেখতে পারবে যে আপনাকে কে বা
কারা আপনাকে ফলো করছে। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ 5টি সেটিং যারা যারা ইমো চালান, আশা করি সবার জন্য গুরুত্বপূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।